আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ঈদের দিন সকালবেলা সবাই নামাজ পড়ে এসে কোরবানি করেছে। তো কোরবানির মাংসই এখানে কাটাকাটি হচ্ছে। তো আমার একটা কথা না বলেই পাচ্ছি না, সারা বছর যতই মাংস বাজার থেকে কিনে খাওয়া হোক না কেন, কোরবানির মাংসর স্বাদটা একদম অন্যরকম, অসাধারণ স্বাদ। কোরবানির মাংসটার স্বাদ একদম অতুলনীয়, যেটা সারা বছর পাওয়া যায় না। তাই আমার মনে হয় যে সবাই কম বেশি এই কোরবানির মাংস খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। বিশেষ করে কোরবানির মাংস কাটাকাটি হচ্ছে। কি বলবো, সারাদিন ঈদের আগের দিন থেকে ওয়েট করে থাকি যে কখন কোরবানির মাংস রান্না হবে আর আমি খাবো। এই তো দেখুন কাটাকাটি চলছে, এই তো এই মাংসটা রান্না করা হবে। কোরবানির মাংস টাটকা কেটে রান্না করে সেটা খাওয়ার তো মজাই আলাদা, তাই না? তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবে, তো ম্যাজিক্যাল কুকিং রেসিপির সঙ্গেই থাকবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম আরও মজার মজার ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই তো এখানে আম্মু মাংস নিয়েছে, তো এখানে মাংস রান্না করবে। পেঁয়াজ কুচি দিয়ে দিল, আদা রসুন জিরা মিষ্টি সস বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিল। এরপর এখানে দিয়ে দিল তেজপাতা, আর এটা হচ্ছে বজ, যেটা দিলে মাংসর ফ্লেভারটা আরও অনেক বেশি লোভনীয় হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিল। তো প্রেশার কুকার ভর্তি করে আম্মু মাংস দিয়েছে, এখানে তো নাড়ানোই যাচ্ছে না একদমই, যার কারণে সেই মাংসটা আবার আলাদা পাতিলে কষিয়ে নিচ্ছে, কারণ প্রেশার কুকারে এটা আটবে না। একটু যখন মাংসটা একটু জাল দিয়ে মাংসটা সফট হয়ে আসবে, সেই পর্যায়ে আবার প্রেশার কুকারে দিয়ে 3-4টা সিজ দিলেই একদম মাংস রেডি। আর আমার মতো কে কে কোরবানির মাংস এভাবে খেতে পছন্দ করো, কোরবানির মাংসের জন্য ওয়েট করে থাকো, তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার মনে হয় কি, কোরবানির মাংসের মজাটা এত বেশি যা বলে বোঝানো যাবে না। তো আপনারা কি বলেন? কোরবানির মাংসর কিন্তু আলাদা একটা বরকত, আলাদা একটা স্বাদ হয়, যেটা কেনা মাংস থেকে একদমই পাওয়া যায় না সারা বছর। তো এই তো মাংস রান্না একদম রেডি হয়ে গেল, এখন গরম গরম খাওয়ার পালা। আমার তো আর তর্স হয়েছে না কখন আমি খাবো। এই তো একদম কষা কষা করেছে আম্মু কোরবানির মাংস। তো এই তো আপনারা দেখুন, আমি এখন ইয়াম্মিভাবে খাবো। এত মজা হয়েছিল রান্নাটা, আর এমনিতেই কোরবানির মাংস রান্না অনেক বেশি ভালো লাগে। তো আমি অনেকগুলো মাংস নিয়েছি, এগুলো এখন ধীরে ধীরে খাবো। আর মাংসটাও অনেক সফট হয়েছিল আর একদম তাজা, তো খেতেও অনেক বেশি মজা ছিল। তো আমাদের বাসায় তো আজকে খিচুড়ি আর গরুর মাংস হয়েছে, তো সাথে সেমাই পায়েস লাচ্ছা এগুলোও হয়েছে। তো ঈদের দিন খিচুড়ি মাংস খেতে তো অনেক বেশি ভালো লাগে, আর আমার এরকম একটু তেল তেল থাকবে মাংসে, এগুলো খেতে, এগুলো পিস খেতে বেশি মজা লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।